আল্লাহর হাবিব বলেন, যখন জুমার দিন আসে আল্লাহর ফেরেশতারা মসজিদের দরজায় দরজায় বসে যায় খাতা কলম নিয়ে। যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে তার জন্য তার নামটা খাতায় লিপিবদ্ধ করে দেয়। নবীজি বলেন, একটা ওট কুরবানি করলে, আল্লাহর রাস্তায় জবাই করলে, দান করলে যতটুকু সওয়াব হবে, মসজিদে যে ব্যক্তি সর্বপ্রথম প্রবেশ করলো তার আমলনামায় একটা উট সদকা করার সমান সওয়াব দেওয়া হয়। নবীজি বললেন, সুম্মা বাকারা, দ্বিতীয় ব্যক্তির জন্য একটা গরু সাদাকার সওয়াব, তৃতীয় ব্যক্তির জন্য একটা বকরি সাদাকা করার সওয়াব, চতুর্থ ব্যক্তির জন্য একটা মুরগি সাদাকা করার সওয়াব, পঞ্চম ব্যক্তির জন্য একটা ডিমের সাদাকার সওয়াব। এরপরে সুম্মা খারাজাল ইমাম যখন হুজরাখানা থেকে বের হয় অথবা মসজিদে প্রবেশ করে তখন খুতবা শোনার জন্য খাতাপত্র বন্ধ করে ফেরেশতারা খুতবা শোনায় মনোযোগী হয়ে যায়। কি বোঝা গেল? বিনা পয়সায় লাভ। কি বলেন? একটা উট কিনতে কত টাকা লাগবে? 2-2.5 লাখ টাকা, আরো বেশি লাগবে, হ্যাঁ, 3-4 লাখ। যে মসজিদে প্রথম কদম রাখবে তার জন্য একটা উটের সমান সওয়াব। তো আপনি একটা উট সাদকা করতে কয়েক লাখ টাকা দরকার ছিল, সেটা আপনি মসজিদে আগে আসলেই পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন। এই লাভটা কি ছোট না বড়? কি বলেন? শেষ না, দ্বিতীয় ব্যক্তির জন্য একটা গরু। নবীজি বলছেন, কাল্লাযী ইহুদি বাকারা, তৃতীয় ব্যক্তির জন্য একটা বকরি এবং ডিমও রেখেছে উৎসাহিত করার জন্য। সুতরাং জুমার দিনটা এমন একটা দিন, এই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতারা মসজিদের দরজায় দরজায় বসে যায় যেন নেককার বান্দাদের আমলগুলো লিপিবদ্ধ করতে পারে। এই জন্য জুমার দিন ফজিলতের দিন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, জুমার দিনটা হলো এমন একটা দিন যে দিনটা অন্য দিন সমূহের সরদার, নেতা। মানে নেতা তো সামনে থাকে, মর্যাদা বেশি হয়, খাবার ভালো পায়। জুমার দিন ফজিলত বেশি, বরকত বেশি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সূরাতুল জুমআহ পারা নম্বর 28 আয়াত নম্বর 9, আল্লাহ পাক বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন-ইয়াউমিল জুমআহ। আল্লাহ বলেন, ওহে যারা ঈমান এনেছো, ঈমানদারেরা শুনো। আল্লাহ পাক বলেন, জুমার দিন যখন আহ্বান করা হয়, ডাকা হয়, কিসের মাধ্যমে? আযানের মাধ্যমে ডাকা হয় না? হাইয়া আলাস সালাহ, এটা কি ডাক দিচ্ছে মুয়াজ্জিন, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এটা শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন। প্রিয় ভাই আমার, আল্লাহ পাক বলছেন জুমার দিন যখন ডাকা হয়, আযান দেওয়া হয়, জুমার দিন যখন আহ্বান করা হয়, আসো আসো নামাজের জন্য আসো, কল্যাণের দিকে আসো, নবী আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, দৌড়াও। আল্লাহর জিকির বলতে এখানে নামাজ, সালাত, কেউ কেউ বলেছেন খুতবা। তো নামাজের দিকে দৌড়াও, ফাসআউ, দৌড় দাও। আর কে বলছে কথা?
এদিকে আপনার মসজিদের খতিব সাহেবের কথা নাকি? বলেন না, কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন আযান যখন হয়ে যায় মসজিদ দৌড় দাও, আর দেরি করো না। সুতরাং আযানের আগে আপনাকে গোসল বানাইতে হবে, আযানের আগে আপনাকে সুন্দর জামা, পরিষ্কার উত্তম জামা লাগাইতে হবে। যদি আপনার ঘরে সুগন্ধি থাকে তো সুগন্ধি ব্যবহার করা। এই জুমার দিনে সুন্নাত উত্তম পোশাক পরা, পরিষ্কার পোশাক পরা এই জুমার দিনের জন্য সুন্নাত। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ফাসআউ, এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন আযান হওয়ার পরে দুনিয়াবি কাজকর্ম সব কিছু বান্দার জন্য হারাম হয়ে যায়, কোনো কাজ আর করার জায়েজ নাই। কথা কি বুঝতে পারছেন? গরু গোসল করানো, বাজার করানো, মোটরসাইকেল ধোয়া, এই করা সেই করা বন্ধ, টোটাল বন্ধ। আযানের পর মসজিদের দিকে দৌড়াও। কেন? এই জুমার দিন বরকতের দিন, ফজিলতের দিন, ঈদের দিন। কিসের দিন? এটা আমার কথা না, নবীজির কথা, হুজুর বলেছেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বি কারীম বলেন, হে আমার বান্দারা শুনে নাও, জুমার দিন আযান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সকল কাজ বন্ধ, মসজিদের দিকে দৌড়াও দৌড়াও। আমার ভাইরা বাবারা, আমরা যদি আযানের সঙ্গে সঙ্গে মসজিদে আসতে পারতাম, আর যদি দ্বীনের কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে পারতাম, আশা করা যায় আল্লাহ পাকের রহমত হতো, আমাদের জ্ঞান বৃদ্ধি পেত, আমাদের আমলগুলো বিশুদ্ধ হতো, ঈমান তেজদীপ্ত হতো, আমাদের জান্নাতের রাস্তা সহজ হয়ে যেত। কি বলেন? কারণ জ্ঞানীরা জান্নাতে অতি সহজে এবং তাড়াতাড়ি যেতে পারবে। কেন? সে বিপদ আপদ চিনে, বিপদকে উদ্ধার করার পলিসি জানে। এজন্য আল্লাহ পাক রব্বি কারীম বলেন যালিকুম খায়রুল লাকুম, এইটা অর্থাৎ আযানের সঙ্গে সঙ্গে মসজিদে দৌড় দেওয়া মানে চলে আসা, দেরি না করা, এইটা তোমাদের জন্য অতি উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। আল্লাহ বলছেন, রব বলছেন, যদি তোমরা জানতে তাহলে এটা তোমার জন্য অতি উত্তম। তাহলে রব যদি বলে অতি উত্তম, খায়রুল লাকুম, তোমার জন্য অতি উত্তম, ইন কুনতুম তা'লামুন। আল্লাহ কি বলছেন? যদি তোমরা জানতে। তো বোঝা গেল জানাটা আগে। আমি একটু আগে বলেছি, দেখেন, যে জানে না সে কিভাবে তার ভিতরে অনুভূতি সৃষ্টি করবে, সে কিভাবে আগে আগে আসবে, সে কিভাবে নামাজের ফজিলত, আল্লাহর ভয় কিভাবে। আল্লাহ যদি তোমরা জানতে, তাহলে বোঝা গেল জানাটা অতীব জরুরি। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুমার দিনটা অন্য দিনের চাইতে সরদার। এই জুমার দিনটা ওয়া'আযামুহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে এই জুমার দিনটা অতীব মহান। কার কাছে? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরি, আল্লাহর কাছে এই জুমার দিনটা ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চাইতেও আরো বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ বলবেন না? ঈদুল ফিতর, ঈদুল আযহার কথা এসেছে হাদিসে পাক, এটা ইবনে মাজার হাদিস। ইবনে মাজাহ পৃষ্ঠা নম্বর ৭৬, হাদিস নম্বর ১০৮৬। বলেন না সুবহানাল্লাহ? এটা নবীজির কথা। জুমার দিনটা ঈদুল ফিতরের চাইতে উত্তম, জুমার দিন ঈদুল আযহার চাইতে উত্তম। তো ঈদুল ফিতর আর ঈদুল আযহার চাইতে যদি জুমার দিন উত্তম হয়, তো ঈদুল ফিতরের জন্য আমরা নতুন জামা পরি, নতুন জুতা কিনি, আগে থেকে প্রিপারেশন নেই। যে সারা জীবন সারা বছর নামাজ পড়ে না, ও যায়। কি বলেন? তো আল্লাহ বলছে আমার কাছে, নবীজি বলছেন আল্লাহর কাছে জুমার দিনটা ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চাইতে উত্তম। তাহলে এই দিনটাকে আমরা কেমন গুরুত্ব দেওয়া উচিত?
কি বলেন? আগে থেকে প্রিপারেশন নেওয়া, আগে থেকে প্রস্তুত হওয়া, জুমার দিনের জন্য কোন জামাটা পরবো, কতক্ষণে কাজটা শেষ করব, আমি আগে আগে মসজিদে যেতে পারবো কিনা, উটের সওয়াব আমি পাবো কিনা। সর্বপ্রথম মসজিদে যাওয়ার কারণে উটের সওয়াব মিলে যায়। আল্লাহর হাবিব বলেছেন, চেষ্টা করব আমি আগে আগে গিয়ে নবীজির কথা অনুযায়ী আমল করার জন্য, আর বেশি পরিমাণে সওয়াব হাসিল করার জন্য। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহে খামসু খিলালিন, এই দিনটার 5টি বৈশিষ্ট্য রয়েছে। কয়টি? 5টি। 1 নাম্বার, খালাকাল্লাহু ফিহি আদামা, এই দিনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। নাম্বার 2, ওয়া আহবাতাল্লাহু ফিহি আদামা ইলাল আরদি, এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জমিনে অবতরণ করিয়েছেন। ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদামা, এবং এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। ওয়া ফিহি সাআতুন, এই জুমার দিন এমন একটা সময় আছে, এই সময়ে এই সময়টা লুকায়িত আছে, কিন্তু সময়টা আছে। নবীজি বলেন, এই জুমার দিন এমন একটা সময় আছে, যেই সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা পূরণ করে দিবে। তবে যদি সে কোনো শরীয়ত বিরোধী না চায়, শরীয়তের অন্তর্ভুক্ত জায়েজ বৈধ কাজ, বৈধ দোয়া করে এই জুমার দিন। জুমার দিনটা শুরু হয়েছে থেকে গতকাল মাগরিব থেকে, বৃহস্পতিবার মাগরিব থেকে আজকে মাগরিব পর্যন্ত। এই জন্য কোন কোন ওলামায়ে কেরাম, বিশেষ করে দাওয়াত ইসলামী, চিনেন তো আপনারা দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল, চিনেন না? ওনারা এই শুক্রবারের দিনের জন্য ইতিকাফ করে। ইতিকাফ বুঝেন তো? মানে মাগরিব, বৃহস্পতিবার মাগরিব থেকে পরের দিন মাগরিব পর্যন্ত মসজিদে কোনো কথাবার্তা নেই, শুধু ইবাদত করা, দোয়া তাসবিহ পড়া। কেন? নবীজি বলেছেন, এই জুমার দিনে এমন একটা সময় আছে, যেই সময়টাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। যদি আপনি এই 24 ঘন্টার জন্য ইতিকাফ করতে পারেন, আমরা তো ওই রমজান ছাড়া ইতিকাফ বুঝি না, কি বলেন? ওই রমজান ছাড়াও ইতিকাফ আছে। যখন আপনি মসজিদে ঢুকবেন তখনই আপনি ইতিকাফের নিয়ত করবেন। কিভাবে নিয়তটা করবেন? নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। কি অর্থ? কি আমি নফল ইতিকাফের নিয়ত করলাম। যদি কেউ নফল ইতিকাফের নিয়ত করে মসজিদে আসে, তো সে যদি কিছু নাও পড়ে তার আমলনামায় সওয়াব লেখা হবে। কিন্তু যদি সে মসজিদে দুনিয়াবি কথা বলে বা বেয়াদবি করে, অসৌজন্যমূলক আচরণ করে, ঝগড়াঝাটি করে, তাহলে সওয়াব তো পাবে না, উল্টা গুনাহ নিয়ে এসে বের হবে। তো এই জন্য আমাদের ইতিকাফ মসজিদে জুমার দিন করা উচিত, যেন আমরা এই দিনটাতে। আর ইতিকাফটা এমন ইতিকাফ হওয়া উচিত একদম টোটালি জবান বন্ধ, মানে কথাবার্তা বন্ধ, শুধু তাসবিহ তাহলিল দোয়া কালাম এটার মধ্যে থাকা উচিত। তাওবা ইস্তিগফার, আল্লাহ তৌফিক দান করুন। নবীজি বলেন, তাহলে বোঝা গেল 4 নাম্বার গেল। 5 নাম্বার, ওয়া ফিহি তাকুমুস সাআহ, এই জুমার দিন কিয়ামত হয়ে যাবে। তাহলে 5টা। 1 নাম্বার, এই দিন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই দিন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। এই দিন হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। এই দিনে এমন একটা সময় আছে, যেই সময় আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। নাম্বার 5, এই দিনে জুমা কিয়ামত হবে। দেখেন, এরপরে নবীজি বলেন, মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুন্না ইউশফিকানা মিন ইয়াউমিল জুমআতি। আল্লাহর হাবিব বলেন, নৈকট্যবান ফেরেশতা, আসমান, জমিন, পাহাড়, সমুদ্র, এমন কেউ নাই যারা এই দিনে কিয়ামত হওয়ার ভয়ে আতঙ্কিত না থাকে। মানে সবাই আতঙ্ক হয়, আজকে মনে হয় কিয়ামত হয়ে যাবে, আজকে মনে হয় কিয়ামত হয়ে যাবে, আজকে মনে হয় কিয়ামত হয়ে যাবে। কেন? যেহেতু আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতটা জুমার দিন হবে। শুধু বান্দা ভয় পায় না, মানুষ ভয় পায় না, আর মানুষ সারা সবাই ভয় পায়। আল্লাহ আমাদেরকে ভয় পাওয়ার তৌফিক দান করুন।
প্রিয় ভাইরা আমার, তাহলে কি বোঝা গেল? এই জুমার দিনটা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতেও বেশি মর্যাদাবান। কি বলেন, শুনেছেন তো? আচ্ছা বলেন, কেন হয়েছে? আদম আলাইহিস সালামের এই জুমার দিনে আল্লাহ সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে প্রেরণ করেছেন, আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে জুমার দিনে। তো আদমের সৃষ্টির দিন যদি ঈদুল ফিতরের চাইতে দামি হয়, আদমের দুনিয়ায় প্রেরণের দিন যদি ঈদুল ফিতরের চাইতে ঈদুল আজহার চাইতে দামি হয়, আদমের হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালটা যদি এই দিন হয়, আর এটা যদি জুমার দিন হয়, আর জুমার দিনটা যদি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতে দামি হয়, তো বুঝা গেল আদমের সৃষ্টির দিন জুমার দিন হওয়ার কারণে জুমা মর্যাদাবান হয়েছে। আর দুনো জাহানের সরদার আদমেরও নবী, আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ায় আগমন করেছেন, ওই দিনটাও সৃষ্টি জগতের জন্য একটা ঈদের দিন, একটা খুশির দিন। কি বলেন? আদম আলাইহিস সালামের সৃষ্টির দিন যদি জুমার দিন হয়, খুশির দিন হয়। খুশির দিন কিভাবে? এই যে হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাল্লাহু লিল মুসলিমিন। এই জুমার দিনটাকে আল্লাহ রাব্বুল কারীম মুসলমানদের জন্য ঈদের দিন করেছেন। কেউ আছে না বলতেছে ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া কোনো ঈদ নাই, বলে না, এরকম কেউ আছে না? ওই মিলাদুন নবীকে যারা মানে না, আল্লাহর হাবিবের আগমনে যারা খুশি হয় না, যারা এটাকে বেদাত বলতে চায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আমরা যে খুশি মানাই, আনন্দিত হই, এটাকে যারা অস্বীকার করে তারা দলিল দিতে চায়। ও হাদিস হলো, নবীজি বলছেন এই জুমার দিনটাকে আল্লাহ পাক ঈদের দিন করেছেন মুসলমানদের জন্য, এটা হাদিস, নবীজি বলেন। তো কি বোঝা গেল? এক বছরে 52 না আরো বেশি, তো 31 মাস, 5 জুমা, তো প্রায় দুইটা তো হয়ে যাবে। তাহলে 52 সপ্তাহে 52টা জুমা, আর যেই মাসগুলোতে 5 জুমা করে হবে, ধরেন আরো 2টাই হলো, আমরা পাইলাম, তাহলে 54টা। তাহলে প্রতি বছর এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া আরো 54টা ঈদ আল্লাহ আমাদের জন্য করেছেন। কথা বোঝেন নাই মনে? বুঝতে পেরেছেন নাকি? তাহলে ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া ঈদ আছে না নাই? এই জুমার দিনটা কিসের দিন? কথা বলে না, ঈদের দিন। এটা কি আপনাদের মসজিদের খতিব সাহেবের কথা নাকি? কার কথা? নবীজির কথা। বলেন কার কথা? সুতরাং কেউ যদি বলে যে ঈদের দিন হলো দুইটা, ঈদ দুইটা, ভুল কথা, অমূর্খ, অথবা সে আল্লাহর হাবিবের সাথে শত্রুতা পোষণকারী। আল্লাহর হাবিবের আগমনে সে খুশি হয় না, সে বেজার। কিন্তু আমরা আল্লাহর হাবিবের আগমনে খুশি। খুশি না বেজার? প্রিয় ভাইরা আমার, এই জুমার দিনটা আমাদের জন্য ঈদের দিন। সুতরাং আপনি যেভাবে ঈদের দিন আনন্দিত হন, আপনি যেভাবে খুশি হন, আপনার গায়ে যেভাবে নতুন জামা থাকে, নতুন জুতা, নতুন টুপি, নতুন আতর, সারা বছর আতর লাগায় না, নতুন জামা লাগায় না, অন্তত ঈদের দিনের জন্য একটু আতর আর সুন্দর জামা, নতুন জামা লাগায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন এই দিনটা ঈদের দিন আমার উম্মতের জন্য ঈদুল ফিতর আর ঈদুল আজহার চাইতে আল্লাহর কাছে আরো মর্যাদাপূর্ণ দিন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই জন্য এই দিনটাকে মর্যাদা দিতে হবে, গুরুত্ব দিতে হবে। আজানের আগে আগে গোসল বানাইতে হবে, জামা লাগাইয়া সুন্দর। আল্লাহর হাবিব বলেছেন যদি তোমার কাছে আতর থাকে, আতর, ইত্র থেকে আতর, আমরা আতর বলি আর কি, ইত্র, এই ইত্রের সুগন্ধি 50 টাকা দিয়েও পাওয়া যায়, 300 টাকা দিয়েও পাওয়া যায়, 1000 টাকাও আছে। না, আপনার কাছে যেটা আছে, আল্লাহর হাবিব বলেছেন তোমার কাছে যেটাই আছে ওটা লাগাও, আতর ব্যবহার করো, এটা সুন্নাত। গোসল বানাও, গোসল করা মুস্তাহাব। সুন্দর যা উত্তম পোশাক, পবিত্র পোশাক পরো, সুগন্ধি ব্যবহার করো। আজান যখন শুনবে সঙ্গে সঙ্গে মসজিদে আসবে। আজানের সঙ্গে সঙ্গে মসজিদে আসতে বলেছেন কে? আল্লাহ বলেছেন